সকালবেলা মুরগি নিতে আসছি প্রিয় ভিউয়ার্স। তো দেখুন কত হাঁস মুরগি একদম সকাল সকাল এনে রেডি করে রেখেছে। ঢাকা শহরে এগুলো কিনে খাওয়া আসলে বোকামি, কারণ এগুলো সব চাষ করা। কি করব, উপায় অন্ত্র না পেয়ে ছেলে মেয়ের মন রক্ষার্থে এগুলিই খেতে হয়, আর কি করার। একটা মুরগি নিলাম, এই দেখুন ছেলেটা কত হাসি খুশিভাবে মুরগিটা দিল। আর ভিডিও করলাম, ও হাসতেছে, বলে কি করবেন ভিডিও করে। আমি বললাম এমনিতেই আর কি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। বাবার বাড়ির দেওয়া মধু উপহার, লেবু, কাঁঠাল, এর আগে নিয়েছি ভাইয়ের দেওয়া আম, সব কিছু মিলিয়ে জ্যৈষ্ঠ মাস আমাদের ফেভারে আছে। সব কিছু পেয়েছি, প্রতি বছরই পাই। আর এইটা আমার বাবা অনেক যত্ন করে মানুষ দিয়ে পাঠিয়েছেন। 4খানা কাঁঠাল, সবগুলো একদম এই যে কসকসে বলে না, ওই কোষ, ওগুলো খেতেও দারুণ। এইটা আমি রাতে পেয়েছি, আর সকালবেলা উঠেই আগে খেতে বসে গেছি। দেখুন এই যে কোনো রকমের নরম না, ওই যে কোয়াগুলো হয় না, এগুলো একদম শক্ত, খেতেও দারুণ লাগে। গেল বছরও পাঠিয়েছিল, তখন এই কাঁঠালের বীজ দিয়ে আমি চারা করেও রেখেছি। এত দারুণ, একদম শক্ত, খেতে দারুণ। বাবা মাকে আল্লাহ সহি সালামতে সুস্থভাবে বেঁচে রাখুক আমাদের মাঝে। যাদের নেই তাদের কি বলবো, তাদের জন্য দোয়া ছাড়া কিছু করার নেই। আল্লাহ পাক সবার বাবা মাকে দিন শেষে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই দোয়া আপনাদের জন্য আমার পক্ষ থেকে। তো গাছে কত লেবু হয়েছিল, আমার জন্য 100 লেবু, 4টা কাঁঠাল পাঠিয়েছে। আমি প্রতিবেশী আত্মীয় স্বজন নিয়ে আর কি ভাগাভাগি করে খাবো। এই তো মজা, আনন্দ। গ্রাম থেকে আসলে শহরে কিছু, তখন আমাদের মন ভরে যায় আনন্দে। জ্যৈষ্ঠ মাসে সবাই সবার বাড়ি আম কাঁঠাল দেয়, কিন্তু বেশি কষ্ট করে বাবার দেওয়া উপহারটা যে কত আনন্দের কি বলবো। যতদিন বাবা মা আছে আর কি, আল্লাহ পাক তাদের হায়াত দারাজ করুক। যাই হোক, সব কিছু রেখে পরের দিন দুপুরে একটু রান্না করতে আসছি। প্রথম দিন খেয়েছি মুরগি, তারপরে সন্ধ্যার পরে বিকেলের দিকে আবার ডিম দিয়ে আলুর ঝোল করছি। সদস্য সংখ্যা বেশি লাগবে, যদি হয় সুজন এক বিছনায় নজন, একটা কথা আছে না, তো এইটা আমরা অনেকজনে ভাগাভাগি করে খাবো। একবেলা গোশ খেয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করিনি। আর দ্বিতীয়বেলা ডিম, আলু, ডাল এগুলো দিয়ে খাবো আত্মীয় স্বজন নিয়ে। সেটা আমার বাসায় খাবো না, সেটা এই রান্নাটা অন্য জায়গায় নিয়ে ভাগাভাগি করে খেয়েছি আমরা বোন ভাগনা ভাগ্নি মিলেই। দেখুন খাটের উপরে, নিচে, ফ্লোরে, টেবিলের কারোর যাওয়ার দরকার পড়ে নাই। যে যেই জায়গায় পারছি বসে আনন্দ সহিত খেয়েছি। ওই যে বললাম এক বিছানায় নজন, আনন্দটাই হলো মূল উদ্দেশ্য আর কি। আপনারা এভাবে পরিবার নিয়ে মাঝে মাঝে ঘরোয়া পিকনিক করে খাবেন, ভালো লাগবে। দিন শেষে আমরা ইট পাথরে শহরে থাকি, সেখানে যদি একটু সব আত্মীয় স্বজন একত্রিত হয়ে খাওয়া দাওয়া করি, মনের ভিতরেও হালকা লাগে, সারাদিনের কর্মব্যস্তর ক্লান্তিটাও দূর হয়ে যায়। আল্লাহর রহমতও নাজিল হয় আত্মীয় স্বজন নিয়ে একত্রে খাওয়া দাওয়া করলে। তো আপনারাও এভাবে খাবেন, চেষ্টা করবেন। কেমন ভাগনা ভাগ্নি, বোনের ছেলে মেয়ে, আর ওই নিজের আত্মীয় স্বজন মিলেমিশে এরকমের আনন্দটা করে খাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার, তাই না? ওই তো সবাই হাসি খুশি খাওয়া দাওয়া শেষে এবারে ওদের কাছ থেকে বিদায় নেব, বা আসার উদ্দেশ্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কেমন? তো আজকের ভালো লাগলে একটা লাইক করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।